নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো। সেই সঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কবে থেকে ঝড় বৃষ্টি কমতে চলেছে, কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে, সমস্ত কিছু আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলাতে আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে রাজ্যের আবহাওয়া নিয়ে, তারপরে আমরা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন জানা হয়েছে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি আপাতত, রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। তো বলা হচ্ছে বায়ুমণ্ডলে অনুকূল পরিস্থিতি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দফায় দফায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড় বৃষ্টি হলো। এদিন সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। দুপুরের মধ্যে তা কলকাতা ও সংলগ্ন এলাকার উপর চলে আসার ফলে ব্যাপক বৃষ্টি হয়। তাছাড়াও স্থানীয়ভাবেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন বজ্রমেঘ তৈরি হয়। দুপুরের পর ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রমেঘ প্রবেশ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। ওই মেঘ কলকাতার সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হয়। সন্ধ্যার পর কলকাতায় ফের বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এই মুহূর্তে আবহাওয়া মণ্ডলের যা পরিস্থিতি সেটা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এই দুটি সহায়ক পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে দক্ষিণবঙ্গের এখানে ওখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করায় সর্বত্র ঝড় বৃষ্টি চলছে। এই কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এই পরিস্থিতি কতদিন থাকবে? আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, সোমবারের পর ঝড় বৃষ্টি বন্ধ হবে বলে তারা আশা করছেন। আজ শুক্রবারের পর ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কোনো কোনো স্থানে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজও কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে জানা হচ্ছে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে জানা হচ্ছে ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু স্থানে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশের জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা। ওই সব জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে হাওয়া বইতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই দুদিন বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়া অধিকর্তা অবশ্য জানান, বৃহস্পতিবার রাতে কী মাত্রায় ঝড় বৃষ্টি হবে তারপর শুক্রবারের পরিস্থিতি অনেকটা নির্ভর করছে। মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে, তার জন্য বুধবার ঝড় বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। পরিস্থিতি পাল্টে যায় বৃহস্পতিবার। ঝড় বৃষ্টির ফলে গরম কমেছে, ফলে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। অনেকটা বসন্তকালে তাপমাত্রায় ফিরেছে দক্ষিণবঙ্গে। কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম ছিল। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এটা কিছুটা কম ছিল স্বাভাবিকের তুলনায়। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, সোমবারের পর বৃষ্টি বন্ধ হলে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে, তবে আপাতত ফের দক্ষিণবঙ্গে অসহ্য তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের আবহাওয়া নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেখানে রাজ্যের কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন
10/5/2024 তারিখের জন্য জানা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলার কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, ঠিক আছে। এরপরে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম এই 6টি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিমি পার ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোনো কোনো অংশে কিন্তু কালবৈশাখীও হতে পারে। এছাড়া জানানো হচ্ছে যে দক্ষিণবঙ্গের বাকি 9টা জেলা, প্রথমত পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা, এইসব জেলার জন্য কিন্তু আজকে ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই সবকটি জেলায় কিন্তু আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ঘন্টায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে। এবং এর মধ্যে জানানো হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3 জেলায়, উপকূলবর্তী এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের জন্য। ওকে, এরপর আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 11ই মে 2024 তারিখের জন্য রাজ্যের কোন কোন জেলার জন্য আবহাওয়ার কী কী সতর্কতা জারি করা হয়েছে। তো প্রথমে দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি আগামীকালের জন্য। আচ্ছা, এরপর দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া হুগলি, হাওড়া, এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে যে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই উপকূলবর্তী 3 জেলায় কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাকি সমস্ত জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায়, ঠিক আছে।